লজ্জা থাকা উচিত আমাদের। এত এত অন্যায় দেখার পরেও আমরা বলি এই দলটা অনেক বড়, এই দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই। আজকে দেখেন বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের জেলা সাবেক সভাপতি, সে তেলের পাম্পে যায়, সেখানে তেল ভরিয়ে নেওয়ার সময় সেখান থেকে সে কি পালিয়ে যেতে চায়। পাম্পের যে কর্মচারী সে হয়তো তার পিছনে পিছনে যাওয়ার কারণে সে ওইখানে গাড়ি চেপে তাকে হত্যা করেছে। নিন্দনীয় এবং লজ্জা। গত ১.৫ বছর আমরা দেখছি বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জায়গার মধ্যে এই সমস্ত অন্যায় জুলুম করার পরেও তারা ফ্যামিলি কার্ড কিংবা কৃষি কার্ড এই যে এখতিয়ারগুলা দিচ্ছে, আমরা তার জ্বলন্ত উদাহরণস্বরূপ দেখতে পাই যে একজন সাবেক জেলা সভাপতি মানে তার অনেক বড় গুরুত্বপূর্ণ কি একটা পদ ছিল, এবং সে হয়তো এখন একটা দলেরও একটা কর্মী হয়ে কাজ করছেন। তারপর আমাদের এই লজ্জা আমরা কোথায় রাখি? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই নিউজটা কিন্তু আমার করা না, গোটা নিউজ হয়েছে, প্রত্যেকটা মিডিয়াতে এই নিউজটা চলে আসছে। আপনারা জানেন তার নাম হচ্ছে কি আবুল হাশেম সুজন, সাবেক যুব দলের নেতা, মানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা, অনেক বড় দলের নেতা। এখন এই ভিডিওটা করি তখন হয়তো আমাকে তাদের রুহানি সন্তানেরা এসে গালাগালি করবে, কিন্তু লজ্জা থাকা উচিত। ইনশাল্লাহ আগামীতে এর বিপ্লব ঘটানো হবে, এবং আগামীতে ভোটের মাধ্যমে যদি আপনারা রায় না দিতে পারেন তাহলে এর চাইতেও অনেক বড় কিছু আশা হয়তো করছে। এ এফসিএম কুমিল্লা থেকে শেয়ার করবেন গোটা বাংলাদেশ।